কালকে দুইজন আমাদের এখানে কর্মরত, ট্রাইব্যুনালে কর্মরত দুইজন পুলিশ কনস্টেবল বোধহয়, ওনারা দুইজন কনস্টেবল পদমর্যাদার বোধহয় এরকম দুইজন, তারা একজন আসামির সাথে হেঁটে যাচ্ছিলেন। সেখানে একটা শব্দ বোধহয় ওনারা বলেছিলেন এইভাবে যে, স্যার কোনো টেনশন করেন না, আমরা তো আছি, এরকম বোধহয়। আসলে এই সিকিউরিটি ম্যানেজমেন্ট বা আমাদের আদালতে আসামিদেরকে আনা নেওয়ার এই পুরো কার্যক্রমটা আমাদের রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে করা হয়, মানে দেখাশোনা করা হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আমি পরবর্তীতে দেখেছি যে তাদের বিরুদ্ধে বোধহয় রেজিস্ট্রার কার্যালয় থেকে একটা ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা একটা চিঠি দিয়েছেন, এবং সম্ভবত আজকে ওই দুইজন পুলিশ সদস্য বোধহয় আমাদের ট্রাইব্যুনালে নাই আজকে। এবং এইটা আসলে পুলিশের যারা অথরিটি আছেন, এই কথোপকথনের ব্যাকগ্রাউন্ড কি বিষয়ে তিনি এই শব্দ ব্যবহার করেছেন বা এটার কি ভালো উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে, এগুলি তারা হয়তো যাচাই বাছাই করবেন। এগুলোতে সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই বললেই চলে, এক। দ্বিতীয়ত হলো আপনি যেটা বলছেন যে আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং, এখানে তাদের উপর জুলুম করা হলো কিনা, তারা তো অন্য কোনো বিষয়ে কথা বলতে পারে। আমি এই বিষয়ে একেবারেই কোনো মন্তব্য করার সুযোগ নাই। তাদের উপর তাদের না শুনে সরাসরি তাদেরকে না না, এই বিষয়ে আমি একেবারেই কোনো মন্তব্য করতে পারবো না। এটা যেহেতু ইতিমধ্যে তাদের অথরিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা এটা যাচাই বাছাই করে দেখবেন এটার কি জিনিস ছিল। ইনফ্যাক্ট এই বিষয়ে আমার মনে হয় আমাকে আর প্রশ্ন না করে বিব্রত করার দরকার নাই, কারণ এই বিষয়ে একেবারেই আমার কোনো কনসার্ন না। নাম্বার 2 হচ্ছে, আপনারা যেটা বলছেন যে আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং, আসলে ফ্যাক্টস ফাইন্ডিং কার্যক্রম তো আমাদের চলছেই, আপনাদেরকে বারবার উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এখন হজে আছেন,